আমি কলেমা পড়ে মুসলমান হলাম, এরপরে ভেবে নিলাম কোরআন শরীফ জানার জন্য ফজরের নামাজের বাদে কোরআন শরীফ হাতে নিয়ে আমি যখন তেলাওয়াত শুরু করলাম, আপনারা সবাই আমার সাথে একবার পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ঈমান আসলো আমানতু বিল্লাহর উপরে ওয়া রাসূলিহি ইয়াউমুল আখির, সবগুলোর উপরে ঈমান আনলাম। কোরআন শরীফ যাচাইয়ের জন্য আমার দিল ঘোষণা করলো, মনে পড়ছিল কোরআন শরীফ ঠিক আছে না, অরিজিনালিটি অন্য কিতাবের মতো নষ্ট হয়ে গেছে। আমি তালাশ করার জন্য কোরআনের হাতে ধরলাম, খুঁজতে খুঁজতে রাশিয়ার ভিতরে ঢুকলাম। তাসখানের মিউজিয়াম, তাসখান নামে একটা জায়গা রাশিয়ায়, দুনিয়ার বড় মিউজিয়াম, বড় জাদুঘরে ঢুকলাম। ঢোকার পরে সেখানে দেখতে পেলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে 8টা কোরআন শরীফের কপি, 8 ফলক কোরআন শরীফ নকল করে নিজের হাতে লিখে 8টা প্রাদেশিক গভর্নমেন্টের কাছে পাঠিয়েছিলেন। এই জন্য কোরআন ছাড়া নিজের মতামতে দেশে আইন ব্যবস্থা চালু করা যাবে না। দেশের মধ্যে মানুষকে যদি পরিচালনা করতে হয় তাহলে আল্লাহর কোরআন দিয়ে করা লাগবে, কোরআন ছাড়া কোনো কিছু মানা যাবে। আল্লাহর নামে তকবীর লাগায় দেন, পরে আওয়াজ দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনার সেই লেখা ভুলতে চলে যাবে না। যারা ঘরে বিল্ডিং এর ভিতরে বউকে শোয়া, ওদের কানকে জাগানো যাবে না, চিল্লায় বলেন জাগানো যাবে না। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। শরিয়াত আল্লাহর গোলাম হয়ে গেল। তাসখানের মিউজিয়ামে ঢুকে তিনি বললেন, সেই সময়ে 1400 বছর আগেকার নাযিল হওয়া কোরআন আর বর্তমান কাগজে লেখা কোরআনের ভিতরে একটা জের জবর পর্যন্ত কমের নাই আর বাড়েও নাই। এটা কে হেফাজত করেছেন? এটা কে নাযিল করলেন? তিনি নাযিল করলেন, হেফাজত তিনি করলেন। জোরে আওয়াজ দেখুন আলহামদুলিল্লাহ। গ্লোরিয়ার ভেতরে একটি আয়াত আসলো, ছোট্ট একটি আয়াত, আপনারা পড়েন আমার সাথে। قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ। সূরাতুল ইখলাস, সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে একবার, বিশ্ব নবী বলেছেন কোরআনুল কারীম এমন একটা জিনিস, এটাকে স্পর্শ করলে সওয়াব হয়, নাড়াচাড়া করলে সওয়াব। এর নাম হল কোরআনুল কারীম। জোরে আওয়াজ দিয়ে বলেন এর নাম কি? সেই কোরআনুল কারীমের ভিতরে সূরা ইখলাস নামক যে সূরাটা আমরা পড়লাম, বিশ্ব নবী বলেছেন কোন মানুষ যদি সূরাতুল ইখলাস 3 মাস তেলাওয়াত করে তাহলে পুরোপুরি কোরআন শরীফ খতম করলে যে সওয়াব হয়, একবার কোরআন শরীফ খতম করার সওয়াব আমি আল্লাহ তার আমলে দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা পড়া যাবে না? বলেন যাবে না? এবার জোরে আওয়াজ দেওয়ার চিল্লায় বলা লাগবে আল্লাহ দুই না এক। আওয়াজে বলেন আল্লাহ কয়টা, আরো জোরে বলেন কয়টা। করতে পারো আল্লাহ একের অধিক, আমি এই মুহূর্তে আল্লাহর গোলামি ছেড়ে দেবো, আল্লাহর দাসত্ব ছেড়ে দে, তোমার সব প্রভুদের গোলাম হব। কিন্তু আমি যদি প্রমাণ করে দিই যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাহলে সব আল্লাহর গোলামি ছেড়ে, ওই মূর্তির দাসত্ব ছেড়ে, ওই প্রভুদের গোলামি থেকে নিজেকে মুক্ত করে তুমি এক আল্লাহর গোলাম হব। ভুল ধরছে
গ্লোরিয়াস আসছিল, গ্লোরিয়াসকে আল্লাহ পাক মুসলমান করে হেদায়েত দান করে দিলেন। নিজেই ধরে ফেলে দিলেন, নিজের ভুল সেখানে ধরা পড়ে গেল। জোরে আল্লাহ আয়নার সামনে দাঁড়ালে আপনার চেহারায় কোন জায়গায় খুঁতখাম আছে, কোন জায়গায় বিস্তিরি আছে, কোন জায়গায় দাগ আছে, চুলকে আঁচড়ানো ভালো হলো কিনা, সাতটা করা ভালো হলো কিনা, ভাঁজ আছে কিনা, ওইটার কোন জায়গায় ময়লা আছে কি আছে, সব যেমন দেখতে পান। কোরআন শরীফের কাছে যদি কেউ এসে দাঁড়ান, তাহলে ইহকাল আর পরকালের জিন্দেগি আল্লাহ ওই রকমই তার জীবনে তুলে ধরেন। আমি কি বোঝাইতে পারলাম আপনাদের? বলেন বোঝাইতে পারছি? গ্লোরিয়াসকে বললাম, আল্লাহ তুমি প্রমাণ করে দাও, আমি তোমার গোলাম হব। আর আমি যদি প্রমাণ করে দিই আল্লাহ একক, তাহলে তুমি আল্লাহর গোলাম হবে কিনা? গ্লোরিয়াস বলছিল, কোরআন বুঝে যদি সত্য বলে মনে হয় তাহলে আমি গোলাম হয়ে যাবো, আল্লাহর কোনো শব্দ নাই। গ্লোরিয়াস যখন কোরআন করে দেখলো 1400 বছর ধরে এ কোরআনের হেফাজত, জোরে আওয়াজ দিয়ে চিল্লাই বলেন, কে করলো? কোন পরিবর্তন আছে যারা বলুন? কোন পরিবর্তন আছে? গ্লোরিয়াস বলছেন 1400 বছর ধরে আবহমান কাল থেকে কালের চক্রে ইহুদি মতবাদ, খ্রিস্টানদের মতবাদে রাষ্ট্র পরিচালনায় যখন কোরআন নষ্ট হয় নাই, অরিজিনালিটি নষ্ট হয় নাই, এর তখন নিশ্চিত আল্লাহ একজন আছেন, আর ওই আল্লাহর গোলাম আমি গ্লোরিয়াস হয়ে গেলাম। সেদিন আমি বলেছিলাম, গ্লোরিয়াস তুমি বলো আল্লাহ যদি দুই হয় তাহলে তো বর্তমান বাংলাদেশে আমাদের আওয়ামী লীগ শাসন চলছে, এখন কে চালাচ্ছে দেশ? কথা বলেন না কেন, কে চালাচ্ছে? বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু, ঠিক কিনা? তারা যখন আসে ক্ষমতায় এক রকমের নীতি নির্ধারণ করে, এরপরে যখন বিএনপি আসে তখন তাদের নীতি অনুযায়ী আরেক প্রকারের শাসন চালায়। 9.5 বছরে আমাদের হাজী সাহেব বাংলাদেশে ছিলেন, তিনি তার নীতিমতো তিনি ক্ষমতা অনুযায়ী তিনি দেশ চালাইছেন, পরিচালনা করেছেন, ঠিক কিনা জনগণ? যদি কোনোদিন বাংলাদেশের জামাত ইসলামী কায়েম হয়, জামাত ইসলামী বাংলাদেশ যদি বাংলাদেশের রাষ্ট্র পায়, তাহলে তারা কোনো কথাই শুনবে না, তারা দেশ চালাবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা জনগণ? আরো আসতে বলেন কেন জনগণের, ঠিক কিনা? তাহলে দেখা যাচ্ছে একজন পাওয়ারে এনে পরেই তাদের ম্যানুয়াল অনুযায়ী, তাদের ম্যানিফেস্টো অনুযায়ী, তাদের নীতি নির্ধারণ অনুযায়ী সেই সব নীতির উপরে তার দেশ চালনা করে, ঠিক কিনা জনগণ? কদিন আগে আরেকজন লোক দেশ চালালো, তার নাম হলো বাপির বেটা ফখরুদ্দিন। মনে আছে? সকলের মনে আছে? খেলা করলে মনে থাকারই কথা। তার নীতির উপরে তিনি চলেছেন, কথা ঠিক কিনা জনগণ? যারাই পাওয়ারে আসে তার মতের উপরে তিনি চলার চেষ্টা। আমি বললাম আল্লাহ যদি দুইটা হতো তাহলে 2 নাম্বার আল্লাহ পাওয়ারে বসেই বলতো, ও 1 নাম্বার আল্লাহ, তুমি সূর্য তো পূর্ব দিকে তুলে পশ্চিম দিকে ডুবাই দিয়েছ, ওটাই যদি থাকে তাহলে 2 নাম্বার আল্লাহ যে পাওয়ার চলছে এটা তো মানুষ বুঝবে না। সুতরাং আজ থেকে আমি সূর্য পশ্চিম দিকে তুলবো আর পূর্ব দিকে ডুবাই দেবো। আল্লাহ যে 2 নাম্বার পরিচালনা করছে পৃথিবীর যেন মানুষেরা ঠিক পায়। জোরে বলেন এমনটা হয়েছে? জোরে বলেন হয়েছে? যুবকরা যেমন করে বলুন এটা কি হবে? আমি আরেকটি জিনিস অবাক হয়েছি, যদি আল্লাহ দুটো হতো তাহলে আম গাছে এসে আল্লাহ বলতো দেখো যাতে লোকেরা বলতে 2 নাম্বার আল্লাহ শুরু করেছে রাষ্ট্র, আর মেয়েরা পেটুল খেয়ে যেন খুশি হয়, সেই জন্য আম গাছে পেটুল দেবো। এরকম হয়েছে কিনা করা যায়? নারিকেল দেবো, নারিকেল গাছে দেয় আপনার। তুমি কিসের আল্লাহ গো? তুমি কেমন দেশ চালাইছো যে তাল গাছে দিচ্ছ তাল, নারিকেল গাছে এত বড় ফল? আবার সেদিন জার্মানিতে একটা এক্সিবিশন হলো, পত্রিকায় কারেন্ট অ্যাফেয়ার্সে বললো লাউ গাছের একটা লাউয়ের ওজন হলো 2 মণ 5 কেজি। একটা ডগাওয়ালা গাছ, একটা লতা পাতাওয়ালা গাছে, এরকম একটা তারের মতো লতাওয়ালা গাছে তুমি 2 মণ 5 কেজি কদু ধরাই দিয়েছো, লাউ ধরাই দিয়েছো, আর এই বট গাছে দিয়েছো ছোট ছোট ফল। তুমি কিসের আল্লাহ গো? কিসের বিবেচনা করো? তোমার সৃষ্টিতে ভুল আছে। সুতরাং আমি আল্লাহ পাওয়ারে বসেছি, তেঁতুল আম গাছে দেব তেঁতুল, তেঁতুল গাছে দেব আম, নারিকেল গাছে চলবে না, নারিকেল গাছে চলবে তাল, তাল গাছে চলবে নারিকেল। আর আজ থেকে তোমার মতো অবিবেচক আল্লাহর কাজ না করে আমি ওই লাউটা এনে বট গাছে দেব, আর বট গাছের ছোট ফল লাউ গাছে ধরাই দেব। লোকেরা যেন বলবে যে হ্যাঁ নতুন আল্লাহ বিচার ভালোই শুরু করছে।
আপনারা জোরে বলেন এরকম করে হচ্ছে, চিল্লাই বলেন এরকম করেছে, করে আওয়াজ দিয়ে বলেন হবে কি কোনোদিন? হবেও না। এতে প্রমাণ হয়ে যায় আল্লাহ একক একা। জয় বলেন আল্লাহ কয়টা? জয় আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কয়টা? আল্লাহ গ্লোরিয়ার ছেড়ে আলোচনার উপরে আল্লাহ করি। হুজুর বলেছেন তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফি যাতিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাতা। কোন মানুষ যদি আল্লাহর সৃষ্টির কলা কৌশল নৈপুণ্যতা নিয়ে 1 ঘন্টা চিন্তা করে 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াবের আমল দেওয়া হয়। কেন? আল্লাহর কুদরতকে চিন্তা করলে মানুষ কোনদিন আল্লাহর বিরুদ্ধে যেতে। আরে বাবা নিজের দিকে দেখেন না কেন, এই একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, কত যে কবজা এখানেই লাগাইছে আল্লাহ, তা দেখতে পাচ্ছেন তো নিজেই। কথা ঠিক কিনা জোরে কর। এই কবজাগুলো যদি আল্লাহ না লাগায়, যদি এটা জমা করে সোজা করে দিত, তাহলে খাওয়ার অবস্থা কি হতো? মুখের মধ্যে খাওয়া কি ঢুকতো? আপনি হাত দিয়ে চামচের মতো তুলে নিলেন, আরেকজন তুলে নিল, আপনি একজনের মুখে ঢুকাই দেবেন, ও আবার আপনার মুখে ঢুকাই দেবে। আল্লাহ না করে সেই অবস্থায় যদি কারেন্ট চলে যায়, তাহলে মুখ বাদ দিয়ে নাকের মধ্যে ঢুকবে। কিনা বলুন, কিনা বলুন। আপনার নিজের দেহটা দেখেন, আল্লাহর বিরুদ্ধে যেতে পারবেন না। এটা হচ্ছে মেডিকেল অফিসার, এটা হচ্ছে মেডিকেল অফিসার। আর মহাসূক্ষ্ম পরিদর্শক হচ্ছে চোখ মোবারক। খাবার যখন হাতে তুলে নিলেন, চোখে দেখতেছে হাত চলবে উঠাও। তারপরে যখন এই গর্তের মধ্যে দিতে আসবেন, এই গুহার মধ্যে যখন ঢোকাবেন গুডাউনে দেওয়ার জন্য, তখন মেডিকেল অফিসার রিপোর্ট দেখতে হ্যাঁ ভালো আছে ঢোকাও। কথা ঠিক কিনা চলে চলে। নারকেলের টেস্টার দিয়ে কেরাসিন মাপা যায় না, কেরাসিনের টেস্টার দিয়ে মধু মাপা হয় না, মধুর টেস্টার দিয়ে ঘি মাপা যায় না। অথচ আল্লাহ বলেছেন পৃথিবীতে যত স্বাদ আছে আমি একটা টেস্টার জিহ্বায় তোমার শরীরে লাগাই দিলাম, ওই এক টেস্টার দিয়ে দুনিয়ার সব মাপা যাবে। এক টেস্টার দিয়া সব হয়, এক টেস্টার দিয়ে সব হয়। এখন চুল চোখে দেখতে পারলো না, চোখে গিয়ে গেল না, তাও বুঝতে পারলো না। গর্তের মধ্যে যখন দিল, টেস্টারে বলে দিচ্ছে এর মধ্যে হারাম একটা বস্তু আছে, তার নাম হলো চুল, এটা মুখ থেকে ফেলাই দেয়, এটা খাওয়া যাবে না। বুড়াউনে ঢুকলে বুড়াউন দেখাই দেয় করবে, অথবা এটা ঢুকে যাবে। আমার হুজুর চিন্তাই করা যায় না। আচ্ছা কথা ঠিক না জয় কর। আল্লাহ বলছেন এমন কারিগর আমি মহাবিশ্বের পরিচালক, এমন একজন কায়দায় তোমার বডিটা বানাইছি, তোমার নিজের দেহটাই যদি তুমি দেখো, তাহলে আমি যে আল্লাহ এক, এটা প্রমাণ তোমার কাছে হয়ে যাবে। তোমার আত্মাই বলে দেবে যে আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কেউ আর মাবুদ নাই। এবারে জোরে উত্তর করে আওয়াজ দিয়ে চিল্লায় বলা লাগবে আল্লাহ কয়জন? কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ আছে? এই কোরআন শরীফ সম্পর্কে অনেকে মন্তব্য করে 1400 বছর বয়স হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, এই কোরআন দিয়ে আর মানুষ শান্তি পেতে পারে না। আমি বললাম 1400 বছরে যদি কোরআন শরীফ পুরাতন হয়, তাহলে কোটি বছরের সূর্যের আলো কেন পুরাতন হয় না? কয়েকদিন, 2-3, 4 দিন যদি সত্য প্রবাহ, আর এর 2-3 দিন যদি সূর্যের আলোর প্রতিমান হয়তো পরে যায়, যদি চায় এটা যদি পুরাণ না হয়, তাহলে 1400 বছরে ওই সূর্য যিনি বানাইতেন সেই আল্লাহ তো কোরআন নাযিল করলো, কোরআন পুরাতন হয় কি করে? এক মন্ত্রী তার বক্তৃতায় বললেন মৌলবীদের কথা শোনা যাবে। মৌলবীদের কথা তোমার দাদা শুনেছে, মৌলবীদের কথা তোমার বাপ শুনেছে, মৌলবীদের কথা তোকেও শুনতে হবে। শ্রেষ্ঠ কথা হচ্ছে তো আল্লাহর কথা। আমরা আল্লাহর বান্দা, দুনিয়ার মালিক হচ্ছেন আল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর। সুতরাং কোরআন ছাড়া অন্য কিছু মানব। চিল্লায় জোরে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন যদি কোরআন মানো আর জীবন গড়াও, সাহায্য করব আমি আল্লাহ। কে সাহায্য করবেন? এক একজন প্রাঞ্জল ভাষা, মিষ্টভাষী, হুনুর
ভাষায় মানুষ আকৃষ্ট হয়ে দলে দলে লোকেরা ইসলাম কবুল করে জন্য করে একজন লোক কায়দা করলো যে এই লোকটাকে আগে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, না হলে ইসলামকে বন্ধ করা যাবে না। এসে বললো যে আমাদের দেশে ইসলাম পাগল মানুষ আছে, কিন্তু লোকেরা ভাবে সেখানে কালেমা পড়া হচ্ছে না। হুজুর একজন লোক দেন, হুজুর উপরে উঠলেন, আল্লাহ বলছেন চিন্তা করো না, হেফাজত আমি করবো। সমালোচনা করলো 100 উট বকশিশ দেওয়া হবে, 1000 দেরহাম দেওয়া হবে। আমির ইবনে লাসের মাথাটা কেটে ফেলো, আর কল্লাটা যদি প্রধানের কাছে পৌঁছায় আর স্বর্ণ দিনার দেব। এই ঘোষণা শুনে আমির ইবনে লাস রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের মাথায় সেজদায় পড়লেন আর ঘোষণা করে, ওই আল্লাহ পাহাড়ে আওয়াজ দিলেও শোনে, জমিনে ডাক দিলে শোনে, বনে ডাক দিলে শোনে, জঙ্গলে ডাকলে শোনে, গর্তের ভিতরে ডাকলে শোনে, একা ডাক দিলেও শোনে, যৌথ ভাবে ডাক দিলেও শোনে। আমার আল্লাহ বলেছেন আমি বান্দার জবান থেকে আল্লাহ ডাক শোনার জন্য বান্দাকে আমি নিজের হাতে বানালাম। আমার সাথে সাথে আপনারা জোড়া হতে পড়েন। আমার আল্লাহ বলেন তুমি যদি আমাকে স্মরণ করো আমি স্মরণ করব, তুমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলো, আমার আল্লাহ বলে তোমাকে আমি 10 বার বান্দা বলে ডাক দিয়ে দেব। নেতারে ডাকলে নেতা নাখোশ, রাতের গভীরতায় ঘুম ধরেছে, বৌনিয়া ঘরের মধ্যে শোয়া, যদি ডাক দেন নেতাজি নেতাজি নেতাজি, দরজা খুলে বল নাই এত রাকস কেন, আমি কি ঠসা, ধমক লাগাই দেবে, ঠিক কিনা?